শিলিগুড়ির এসএফ রোডে এক গাড়ি পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারে এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এসএফ রোডে। এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পরপর তিনটি চার চাকা গাড়ি যে রয়েছে সেই গাড়িতে ধাক্কা মারে এবং সেই ঘটনাকে ঘিরেই কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। এবং ঠিক ইতিমধ্যে এসএফ রোডে আমরা রয়েছে এবং এসএফ রোড থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি, একটি চার চাকা গাড়ি পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারে এবং সেই ঘটনাকে ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সেই যুবককে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ি থানাতে এবং যেই গাড়িটিও ধাক্কা মেরেছিল সেটাকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ি থানাতে। এই মুহূর্তে একটি গাড়ি দেখতে পাচ্ছেন, সেই গাড়ি পুরোপুরিভাবে পিছনে যেই সাইডটি রয়েছে চুরমার হয়ে গেছে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। জানিয়ে রাখি, পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। এসএফ রোডে এই মুহূর্তে রয়েছে। এসএফ রোডে এখনো পর্যন্ত কিন্তু ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী তারা রয়েছেন ঘটনাকে নিয়ন্ত্রণে আনার জন্য এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি, শিলিগুড়ির এসএফ রোডের এই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একটি চার চাকা গাড়ি পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারে এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি, রীতিমতো একটি চাঞ্চল্যর ঘটনা। হঠাৎই একটি চার চাকা গাড়ি ধাক্কা মারে এবং সেই ধাক্কা মারাতেই কিন্তু ঠিক এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ঠিক ইতিমধ্যে সেই যুবককে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ি থানাতে এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুটি গাড়ি এই মুহূর্তে সেই দুটি গাড়িতেই ধাক্কা মারে এবং সেই ঘটনাকে ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হঠাৎই আচমকাই জলপাই মোড় থেকে একটি গাড়ি আসছিল, সেখানেও দেখা গেছিল একটি গাড়িতে ধাক্কা মারার চেষ্টা করেছিল এবং হঠাৎই সেই গাড়ি থেকে চলে আসে এবং ঠিক ইতিমধ্যে এবং সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি, এসএফ রোডে একটি গাড়ি পরপর তিনটি গাড়িতে কিন্তু ধাক্কা মারে এবং ক্ষতি দেখতে পাচ্ছেন, ক্ষতিগ্রস্ত কিন্তু একটি হয়, পরপর তিনটি গাড়িতে কিন্তু ক্ষতি হয় এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আরেকটি গাড়ি রয়েছে, সেই গাড়িতেও কিন্তু ক্ষতি হয় এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থলে এলাকার বাসিন্দারা তারা কিন্তু রয়েছেন এবং যেই গাড়িটি ধাক্কা মেরেছিল তাকে কিন্তু আটকিয়ে এলাকার বাসিন্দাদের যেটা সূত্রে দেখা গেছিল ব্যাপক এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এই এলাকায় এবং ঠিক ইতিমধ্যে তিনটি গাড়িতে পরপর তিনটি গাড়িতে কিন্তু ধাক্কা মারে এবং ঠিক ইতিমধ্যে গাড়ির মালিক এবং ঠিক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এলাকায় এখনো পর্যন্ত কিন্তু ব্যাপক চাঞ্চল্য রয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু বিশাল পুলিশ বাহিনী তারাও কিন্তু রয়েছেন। কোনো রকম যেন শান্তি সৃষ্টি না হয় সেদিকে। কিছুক্ষণ আগে কিন্তু ব্যাপক ঝামেলা দেখা মিলছিল এই এসএফ রোডে, পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারেন এবং ঠিক ইতিমধ্যে সেই ঘটনায় ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুটি গাড়ি এখানে রয়েছে, আরেকটি গাড়ি ওর পাশে রয়েছে এবং তিনটি গাড়িতেই ধাক্কা মারে এবং ঠিক যেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এসএফ রোডে এই মুহূর্তে রয়েছে। এসএফ রোডে হঠাৎই একটি গাড়ি আসছিল জলপাই মোড় হয়ে এবং ঠিক হঠাৎই যখন এসএফ রোড হয়ে থানা মোড়ের দিকে যাচ্ছিলেন সেই সময়, দাদা আপনারই গাড়ি এটা, এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং ঠিক ইতিমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ঠিক ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ তারাও কিন্তু রয়েছেন এবং ঠিক ইতিমধ্যে এলাকার যে গাড়ি মালিক তার সাথে কথা বলবেন, তিনি কি বলছেন। দাদা মানে কখন হয়েছিল এবং কিভাবে হয়েছিল? হলো তো 1 ঘন্টা মোটামুটি আগে হয়েছে ঘটনাটা। হ্যাঁ, কিন্তু বাট কীভাবে হলো ওটা বলা যাবে না। এটা খুবই খবর পেলাম কি জাস্ট অ্যাক্সিডেন্টে পাওয়া পড়ে গেছে, গাড়ি থেকে নামতে ছিল মালিক, অ্যাক্সিডেন্টে পাওয়া পড়ার পরে গাড়িটা মোটামুটি নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। মদ্যপান অবস্থায় বা সেরকম কিছু ছিল না? না না, সকালবেলা মানে ড্রাইভার খুব ভালো আছে, পুরোনো ড্রাইভারই আছে আমরা যেটুকু জানি। আচ্ছা, কিন্তু ওই অ্যাক্সিডেন্টে পাস করে অ্যাক্সিডেন্ট হলো। মানে এটা কি হঠাৎই একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে? মানে হঠাৎ মানে কী বলবো এটাকে, মানে এটা হয় না, কোনো ওরকম জিনিস হয়ে গেছে। হঠাৎ দুটো লোকও লাগছে, দুজন ইঞ্জুরও আছে। আচ্ছা, গুরুতর অবস্থায় কেউ রয়েছে? হ্যাঁ, পাটায় লাগছে ভালো, মানে হসপিটালে এসে আছে। কয়জন? দুজন। মানে কখন গাড়ি রেখেছিলেন এবং কি? এটা গাড়ি তো কন্টিনিউ যখন গাড়ি 1 ঘন্টা আগে জাস্ট গাড়ি থেকে লোক নামছিল, নামার সময় অ্যাক্সিডেন্টে পাওয়ার মানে ক্লাচে পাওয়া পড়া চক্করে এগুলো ঘটনা হয়। আপনার গাড়ি ছিল? আমার গাড়ি ছিল। আমরা এখানে কী বলেন পাবলিক ঠিক ইতিমধ্যে কিন্তু এলাকা বাসিন্দা তাদের কাছ থেকে কিন্তু জানা যাচ্ছেন যে হঠাৎই স্কেলেটারে পা পড়াতেই এই দুর্ঘটনাটি ঘটে এবং ঠিক ইতিমধ্যে এলাকার বাসিন্দারা তারা কিন্তু
সেই গাড়ি চালককে নামানো হয় এবং ঠিক ইতিমধ্যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পড়ায় এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এবং ঠিক ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। আগেও পরপর 3টি গাড়িতে ধাক্কা লাগে এবং ঠিক ইতিমধ্যে 3টি গাড়িতে ধাক্কা লাগায় এবং দুজন জখম অবস্থা হয় এবং ঠিক ইতিমধ্যে জখম অবস্থায় তাদের কিন্তু শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু পাঠানো হয় এবং তার প্রাথমিক সেখানে কিন্তু চিকিৎসা চলছে এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থল থেকে সেই লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। SF রোডে এই মুহূর্তে রয়েছে। SF রোডে একটি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 3টি গাড়িতে কিন্তু ধাক্কা মারে এবং ঠিক ইতিমধ্যে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন, সেই গাড়ির ঠিক এই গাড়িরও পিছনে কিন্তু এরকমই কিন্তু ঘটনা ঘটে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন। রীতিমতো জানি রাখি SF রোডে আবারও দুর্ঘটনা এবং ঠিক দুর্ঘটনার কবলে প্রায় 3টি গাড়ি এবং পাশাপাশি দুজন জখম অবস্থায় রয়েছেন, তাদেরকে কিন্তু শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠানো হয়েছে। লাগাতার একের পর এক দুর্ঘটনা দেখা যাচ্ছে। আবারও দেখা গেল শিলিগুড়ি SF রোডে দুর্ঘটনা এবং ঠিক ইতিমধ্যে আরও একবার জানিয়ে রাখি যে শিলিগুড়ি SF রোডে জলপাই মোড় হয়ে আসছিলেন, হঠাৎই থানা মোড়ের আগেই এই ঘটনাটি ঘটে এবং ঘটনায় জানা যাচ্ছে এলাকা বাসিন্দাদের সূত্রে যে স্ক্রিনারে পা পড়াতেই এই দুর্ঘটনাটি ঘটে এবং সেই ঘটনার জেরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এবং যেই ড্রাইভার চালাচ্ছিলেন তাকে কিন্তু এলাকার বাসিন্দারা তাকে ব্যাপক তার উপরে কিন্তু চড়াও হয় এবং ঠিক ইতিমধ্যে তাকে কিন্তু তড়িঘড়ি করে শিলিগুড়ির থানা পুলিশ তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আরেকটি গাড়ি, যে গাড়ির এই মুহূর্তে সেই ছবি এবং এখনও ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়েছে পুরো এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তেও আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন একটি গাড়ি পরপর 3টি গাড়িতে ধাক্কা মারে এবং ঠিক জখমও যখন রাস্তা দিয়ে যখন যাচ্ছেন পাবলিক যাচ্ছিলেন সেই সময় কিন্তু রাস্তারই চালক দুজনকে জখমভাবে কিন্তু মারে, সেই গাড়ি ধাক্কা মারে এবং ঠিক সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে SF রোড থেকে। এভাবে প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন SK লাইভে। নমস্কার। 6 টাকায় 1 কোটি কোটি টাকা 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্कार 1 कोटी टाका। SK लाइभ मिडिया करियर गाइडेन्स 10औं वा 12औं पछि के गर्ने सोचिरहनु भएको छ? उत्कृष्ट डिप्लोमा कोर्सहरू प्यारामेडिकल, एभिएसन, फ्यासन डिजाइनिङ, ग्राफिक डिजाइनिङ, होटल म्यानेजमेन्ट, इभेन्ट म्यानेजमेन्ट, इन्टेरियर डिजाइनिङ, ब्युटिशियन कोर्स, फोटोग्राफी आदि। हामी दिन्छौं विशेषज्ञहरूद्वारा व्यक्तिगत मार्गदर्शन, टप संस्थानको निशुल्क भ्रमण, करियर योजनामा सहयोग। अब किन पर्खाइमा? SK लाइभ करियर गाइडेन्स इनिसिएटिभसँग जोड्नुहोस्। SK लाइभ मिडिया तपाईको सपना पूरा गर्ने साथी। सम्पर्क गर्नुहोस् 8768384858। শিলিগুড়িতে নিউ বৈশাখী মেলা 2025 শুরু হয়েছে 7ই মে থেকে। জায়গা ইন্দিরা গান্ধী ময়দান, নিয়ার চেকপোস্ট, শিলিগুড়ি। সময় বিকেল 3টে থেকে রাত 9:30 পর্যন্ত। থাকছে নাগরদোলা, কলম্বাস নৌকো, ব্রেক ড্যান্স, টোরা, ড্রাগন ট্রেন, মিকি মাউস, বল বাউন্সিং, চিলড্রেন পার্ক, ডাবল ডেস্ক ফ্রেন্স হুইল এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিশ টানেল। সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি, এছাড়াও থাকছে ভেটাগুড়ির জিলিপি, নানান স্বাদের আচার, থাকছে রাজস্থানী স্টল, রকমারি ঘর সাজানোর উপকরণ, সাহারানপুরের আসবাবপত্র, মনোহারি থেকে খেলনার স্টল, সবই থাকছে বৈশাখী মেলায়। সবাইকে সাদর আমন্ত্রণ। समय में रोपेको बिरुवाले बेला बेला मलजल पाए एक दिन रुख भएर फलफुल दिन्छ। त्यसरी नै SIP मा ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई SIP में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।